হাদিসে পাকের মধ্যে এসেছে, জিবরিল আমিন এসেছেন আমার রাসূলের দরবারে, এসে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতেরা যদি মৃত্যুর 1 বছর আগে গুনার কথা স্মরণ করে আল্লাহর কাছে চোখের পানি ফালায়া মাপ চায়, ক্ষমা চায়, আল্লাহ পাক তার জীবনের সব গুনাহ মাফ করে দিবেন। আল্লাহর রাসূল ডাক দিয়ে বললেন, জিবরাইল, আমার উম্মতের জন্য 1 বছর অনেক বড় লম্বা টাইম। আল্লাহর কাছে যাও, আল্লাহকে বলো সময় কমায় দিতে। জিবরিল আমিন গেলেন, আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক বলেছে, আপনার উম্মতেরা যদি মৃত্যুর 1 মাস আগে গুনার কথা স্মরণ করে 2 ফোঁটা চোখের পানি ফালাইতে পারে, এই 2 ফোঁটা চোখের পানির বিনিময়ে আল্লাহ পাক তার জীবনের সব গুনাহগুলি ক্ষমা করে দিবে। আল্লাহ রাসূল বললেন, জিবরাইল, 1 মাস আমার উম্মতের জন্য অনেক বড় লম্বা টাইম, কারণ আমার উম্মতেরা দুনিয়ায় বেশি দিন থাকতে চায়, বেশি বেশি কামাই করতে চায়, অলসতা তাদের মধ্যে অনেক বেশি। এই কারণে 1টি মাস আমার উম্মতের জন্য লম্বা হয়ে যাবে। দয়াল নবী প্রত্যেকটা বিষয়ে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা বিষয়ে উম্মতের জন্য বেশি দয়ার চিন্তা করতেন। আমার নবী বললেন, জিবরিল আমিন রে, 1 মাস আগেও আমার উম্মতেরা তওবা করতে পারবে না, যাও আল্লাহকে বলো সময় কমায়া দিতে। জিবরিল আমিন গেলেন আল্লাহর দরবারে, রব্বুল আলামিন 1 মাস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য সময় বড় লম্বা, সময় কমায়া দেন। আল্লাহ পাক জিবরিলকে বললেন, জিবরাইল যাও, আমার নবীকে বলে দাও, মৃত্যুর 1 দিন আগেও যদি আমার কোন বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন উম্মত গুনার কথা স্মরণ করে শুধু আস্তাগফিরুল্লাহ পড়তে পারে, তার গুনাহ যদি জমিন থেকে আকাশ পর্যন্ত হয়, সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। আল্লাহর নবীর কাছে খবর আসলো। আমার নবী বললেন, জিবরাইল, 1 দিনও আমার উম্মতের জন্য অনেক লম্বা টাইম, অনেক লম্বা সময়। আল্লাহকে বলো না আমার উম্মতের জন্য সময়টা কমায় দিতে। জোরে কোন সুবহানাল্লাহ। জিবরিল আমিন গেলেন, আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতেরা যদি মৃত্যুর 1 মুহূর্ত আগেও, 1 মুহূর্ত 1 সাত আগেও ক্ষমা চায়, আল্লাহ ক্ষমা করে দিবে। কিন্তু আমার ভাইয়েরা, আমার নূর নবী, উম্মতের কান্ডারি নবী এটাও মেনে নিলেন না। জিবরাইল গেলেন, আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উম্মতের চিন্তা আপনার ভিতরে এত বেশি, এত বেশি, উম্মতের দরদ আপনার কলিজার ভিতরে এত বেশি, আপনি একটা মুহূর্ত সময়ও মেনে নিতে পারলেন না। নবীজি গো, আল্লাহ পাক বলেছে, আপনার উম্মতেরা যদি মৃত্যু শয্যায় শায়িত হওয়ার পরে, গড়গড়া হওয়ার আগে গুনার কথা চিন্তা করে একটু মাপ চাইতে পারে আল্লাহর কাছে, তার গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয়, তার গুনাহ যদি বৃষ্টির পানির সমান হয়, আল্লাহ পাক সব গুনাহ ক্ষমা করে দিবে। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহ
ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل محمد وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ পাকের দরবারে আলিশানে শুকরিয়া। আল্লাহ পাক আমাদের সকলকে আজকের পবিত্র রমজানুল মুবারকের শেষ জমায় আমাদের সকলকে হাজির করেছেন। আমরা সকলে অন্তরের অন্তঃস্থল থেকে পড়ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, রোজার মাস একদম বিদায়ের পথে। আজকে জুমাতুল বিদা, বিদায়ী জুমা।
এই বিদায়ী জুমা কারো জন্য জীবনের শেষ জুমা হইতে পারে। আর বেশি দিন হাতে নাই, কয়েকটা দিন হাতে আছে রোজার মাসের। জানি না আমরা রোজার মাসে কে কতটুকু অর্জন করতে পেরেছি। আমরা জানি না এই রোজার মাস উপলক্ষে কার জীবনের গুনাহ মাফ হয়ে গেছে। সম্মানিত হাজিরিন, হাদিসে পাকের মধ্যে এসেছে রোজার মাসের প্রথম থেকে লাইলাতুল কদর পর্যন্ত আল্লাহ পাক প্রতি মুহূর্তে ৭০,০০০ গুনাহগারকে ক্ষমা করেন। আর রোজার মাসের শুরু থেকে লাইলাতুল কদর পর্যন্ত যত লোককে আল্লাহ পাক ক্ষমা করেছেন, এক রাত লাইলাতুল কদরে আল্লাহ পাক এত লোককে মাফ করেন, ক্ষমা করেন, জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়ে দেন। তারপরে রোজা শেষ করে যখন আমরা ঈদের জামাতে যাই, ঈদের জামাত থেকে আল্লাহ পাক সব মানুষগুলিরে নিষ্পাপ বানায়া দেন। সুবহানাল্লাহ। আমার রাসূল বলেছেন, আমার দয়াল নবী বলেছেন, রোজার মাসের শুরু থেকে লাইলাতুল কদর পর্যন্ত এবং লাইলাতুল কদরে যত সংখ্যক মানুষকে আল্লাহ পাক জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়েছেন, ঈদের জামাতে এর চেয়ে বেশি মানুষকে আল্লাহ জাহান্নামের আগুন থেকে মুক্তি দেন। সম্মানিত হাজিরিন, শেষ বেলা আমরা একদম রোজার মাসের শেষের দিকে উপনীত হয়েছি, আর হাতে বেশি সময় নাই। সুতরাং এই কয়েকটা দিনে আমাদেরকে বেশি বেশি তাওবা ইস্তেগফার পড়তে হবে। বেশি বেশি তাওবা ইস্তেগফার পড়লে আল্লাহ পাক জীবনের গুনাহ ক্ষমা করে দিবেন। বান্দা যতবার বলে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, ততবার আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা তোরে আমি ক্ষমা করে দিলাম। তাওবা মানে ফিরে আসা, ইস্তেগফার মানে ক্ষমা চাওয়া। আল্লাহর রাসূল বলেছেন, ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহ ফাইন্নী আতুবু ফিল ইয়াউমি মিআতা মাররা। আমার দয়াল নবী ইরশাদ করেছেন, হে দুনিয়ার মানুষেরা, তোমরা আল্লাহর কাছে তওবা করো, তওবা। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার কোনো গুনাহ নাই, তারপরেও দৈনিক আমি 100 বার আল্লাহর কাছে তওবা করি। যার কোনো গুনাহ নাই, যার কোনো পাপ নাই, তিনি যদি দৈনিক 100 বার আল্লাহর কাছে তওবা করতে পারেন, আমরা যারা গুনার সাগরে হাবুডুবু খাচ্ছি, আমাদের কত লক্ষ কোটি বার তওবা করা দরকার, একটু হিসাব করলেই বোঝা যাবে, ঠিক কি না? ভাইয়ের আমার, এমন কোন গুনাহ নাই যা আমরা আজকে করছি না।
সব গুনাই মানুষের হাত দ্বারা প্রকাশ পাচ্ছে, মানুষের কর্ম দ্বারা প্রকাশ পাচ্ছে, ঠিক কিনা? হাজরিন, বলবো আসেন আমরা আল্লাহর কাছে শেষ মুহূর্তে বেশি বেশি তওবা ইস্তেগফার করি। আল্লাহ পাক বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ পাক তওবাকারীকে ভালোবাসেন। তওবাকারী যারা, আল্লাহ পাক তাদেরকে ভালোবাসেন। সুবহানাল্লাহ। দুই দল মানুষকে আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসেন। এক দল মানুষ হচ্ছে তওবাকারী, আরেক দল মানুষ হচ্ছে পবিত্রতা অর্জনকারী। হাদিসে পাকের মধ্যে এসেছে, আত-তাইবু হাবিবুল্লাহ ওয়া হাবিবুর রাসূলিল্লাহ। তওবাকারী বান্দা আল্লাহর বন্ধু হয়ে যায়, সাথে সাথে আমার নূরের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বন্ধু হয়ে যায়। সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, দুনিয়ার মানুষ যখন তওবা করে আল্লাহর কাছে বলে, আল্লাহ আমি গুনাহ করে ফেলেছি, আল্লাহ পাক তার গুনাহটা এমন ভাবে ক্ষমা করে দেয়। আল্লাহ রাসূল বলেন, আত-তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা। গুনাহ থেকে তওবাকারীর উদাহরণ ওই মানুষটার মতো যেই মানুষটার কোনো গুনাহ নাই। সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকে এই বিদায়ী জুমায় আপনাদেরকে আমি উদাত্ত আহ্বান করব, এই কয়েকদিন আমাদের হাতে আছে, আমরা সময় নষ্ট করব না, আমরা বেশি 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 তওবা ইস্তেগফার করব, যেন আমাদের গুনাহ মাফ হয়ে যায়। আর রোজার মাস পাওয়ার পরে যদি গুনাহ মাফ করাইতে না পারেন, আপনার মতো বদকিসমত আর কেউ নাই। হাদিসে পাকের মধ্যে এসেছে, জিবরিল আমিন এসেছেন আমার রাসূলের দরবারে, এসে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতেরা যদি মৃত্যুর 1 বছর আগে গুনার কথা স্মরণ করে আল্লাহর কাছে চোখের পানি ফালায়া মাপ চায়, ক্ষমা চায়, আল্লাহ পাক তার জীবনের সব গুনাহ মাফ করে দিবেন। আল্লাহর রাসূল ডাক দিয়ে বললেন, জিবরাইল, আমার উম্মতের জন্য 1 বছর অনেক বড় লম্বা টাইম। আল্লাহর কাছে যাও, আল্লাহকে বলো সময় কমায় দিতে। জিবরিল আমিন গেলেন, আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক বলেছে, আপনার উম্মতেরা যদি মৃত্যুর 1 মাস আগে গুনার কথা স্মরণ করে 2 ফোঁটা চোখের পানি ফালাইতে পারে, এই 2 ফোঁটা চোখের পানির বিনিময়ে আল্লাহ পাক তার জীবনের সব গুনাহগুলি ক্ষমা করে দিবে। আল্লাহ রাসূল বললেন, জিবরাইল, 1 মাস আমার উম্মতের জন্য অনেক বড় লম্বা টাইম, কারণ আমার উম্মতেরা দুনিয়ায় বেশি দিন থাকতে চায়, বেশি বেশি কামাই করতে চায়, অলসতা তাদের মধ্যে অনেক বেশি। এই কারণে 1টি মাস আমার উম্মতের জন্য লম্বা হয়ে যাবে। দয়াল নবী প্রত্যেকটা বিষয়ে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেকটা বিষয়ে উম্মতের জন্য বেশি দয়ার চিন্তা করতেন। আমার নবী বললেন, জিবরিল আমিন রে, 1 মাস আগেও আমার উম্মতেরা তওবা করতে পারবে না, যাও আল্লাহকে বলো সময় কমায়া দিতে।
জিবরিল আমিন গেলেন আল্লাহর দরবারে। রব্বুল আলামিন 1 মাস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের জন্য সময় বড় লম্বা, সময় কমায়া দেন। আল্লাহ পাক জিবরিলকে বললেন, জিবরাইল যাও আমার নবীকে বলে দাও, মৃত্যুর একদিন আগেও যদি আমার কোন বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন উম্মত গুনার কথা স্মরণ করে শুধু আস্তাগফিরুল্লাহ পড়তে পারে, তার গুনাহ যদি জমিন থেকে আকাশ পর্যন্ত হয়, সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। আল্লাহর নবীর কাছে খবর আসলো। আমার নবী বললেন, জিবরাইল একদিনও আমার উম্মতের জন্য অনেক লম্বা টাইম, অনেক লম্বা সময়। আল্লাহকে বলো না আমার উম্মতের জন্য সময়টা কমায় দিতে। জোরে কোন সুবহানাল্লাহ। জিবরিল আমিন গেলেন, আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতেরা যদি মৃত্যুর 1 মুহূর্ত আগেও, 1 মুহূর্ত 1 সাত আগেও ক্ষমা চায়, আল্লাহ ক্ষমা করে দিবে। কিন্তু আমার ভাইয়েরা, আমার নূর নবী, উম্মতের কান্ডারি নবী এটাও মেনে নিলেন না। জিবরাইল গেলেন, আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উম্মতের চিন্তা আপনার ভিতরে এত বেশি, এত বেশি, উম্মতের দরদ আপনার কলিজার ভিতরে এত বেশি, আপনি একটা মুহূর্ত সময়ও মেনে নিতে পারলেন না। নবীজি গো, আল্লাহ পাক বলেছে আপনার উম্মতেরা যদি মৃত্যু শয্যায় শায়িত হওয়ার পরে, গড়গড়া হওয়ার আগে গুনার কথা চিন্তা করে একটু মাপ চাইতে পারে আল্লাহর কাছে, তার গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয়, তার গুনাহ যদি বৃষ্টির পানির সমান হয়, আল্লাহ পাক সব গুনাহ ক্ষমা করে দিবে। শুধু তাই, শুধু কি তাই না, এই মানুষটার জবানও যদি বন্ধ হয়ে যায়, চোখের ইশারায় যদি সে আল্লাহর কাছে গুনাহ মাফ চাইতে পারে, আল্লাহ পাক তার গুনাহ ক্ষমা করে দেবে। ভাইয়েরা আমার, একজন আনসারী সাহাবী মৃত্যু শয্যায় ছিলেন। আল্লাহর রাসূলের কাছে খবর আসলো আপনার এক সাহাবী মৃত্যু শয্যায় শায়িত হয়ে গেছে। আমার নবী ওই সাহাবীর ঘরে গেলেন, যায়া দেখলেন ওই আনসারী সাহাবী মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। আমার নবী তার কানে কানে বললেন, তুবিলাল্লাহ, হে আল্লাহর বান্দা সাহাবীরে আমার, আল্লাহর কাছে তওবা করো। সে আমার নবীর কথা শোনার পরে জবান দিয়ে তওবা করতে পারে নাই, চোখের ইশারায় তওবা করেছে। আল্লাহ পাক তার জীবনের সব গুনাহ ক্ষমা করে দিয়েছে। আমার নবী মুস্কি মুস্কি হাসতে হাসতে সাহাবীর ঘর থেকে বাহির হইতেছিলেন। অন্য সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যা দেখেন আমরা তা দেখি না, আপনি যা বোঝেন আমরা তা বুঝি না। হে নবী গো, আপনি কেন মুস্কি মুস্কি হাসতে হাসতে বাহির হলেন? নবীজি বললেন, আমার এই সাহাবী ইশারায় তওবা করেছে, আল্লাহ তার সব গুনাহ মাফ করে দিয়েছে। ফেরেশতারা আল্লাহকে প্রশ্ন করেছে, রব্বুল আলামিন, তোমার এই বান্দাটা জবানে তওবা করতে পারলো না, চোখের ইশারায় শুধু তওবা করলো, তার সব গুনাহ তুমি ক্ষমা করে দিলা। আল্লাহ ডাক দিয়ে বলেছে, ফেরেশতারা রে, ও আমার ফেরেশতারা, আমার এই বান্দার চোখের ইশারার তওবাও আমি নষ্ট করে দিতে পারি না। সুতরাং আমার ভাইয়েরা, আমরা যদি মনে মনেও তওবা করি, দিলে দিলেও তওবা করি, এই তওবা আল্লাহর দরবারে কবুল হবে। ও যুবক ভাইয়েরা, আসো, ফিরে আসো, সব গুনাহ থেকে মুক্ত হয়ে এই রোজার মাসে বেশি বেশি তওবা ইস্তেগফার পড়ো।
তোমার জীবনের কোনো গুনাহ থাকবে না। আল্লাহ যে কত দয়ার মালিক, কত দয়ার মালিক, আল্লাহ যে কত দয়ার মালিক, আমরা কল্পনা করতে পারবো না আল্লাহ যে কত দয়ার মালিক। ভাইয়েরা আমার, নবীর একজন সাহাবী ছিল আবু হুরায়রা। হযরতে আবু হুরায়রা নিজে বলে, নিজে ইরশাদ করে, আবু হুরায়রা বলে, আমি বিছানায় রাতের নামাজ পড়ে খাবার দাবার খেয়ে আমি বিছানায় শুয়ে পড়লাম। হঠাৎ করে দেখলাম আমার দরজায় জানি কে আওয়াজ দিচ্ছে, আর ডাক দিয়ে আমাকে বলছে, আবু হুরায়রা একটু দরজা খোলো, একটু দরজা খোলো, তোমার সাথে কথা আছে। বলেন সুবহানাল্লাহ। আবু হুরায়রা বিছানা থেকে উঠলেন। বিছানা থেকে উঠে আবু হুরায়রা দরজার কাছে গেলেন। দরজার কাছে যায়া দেখে দরজার সামনে একজন সুন্দরী রূপসী যুবতী দাঁড়িয়ে আছে। আবু হুরায়রা ডাক দিয়ে বললেন, মা, এত গভীর রাতে তুমি আবু হুরায়রার দরজায় কেন এসেছো? মেয়েটা বলে, আবু হুরায়রা, আমি বড় বিপদে পড়ে গেছি, অনেক বিপদে পড়ে তোমার দরবারে হাজির হয়েছি। আবু হুরায়রা ডাক দিয়ে বললেন, মা, তুমি তো দিনের বেলাও আমার দরবারে আসতে পারতে, আমার ঘরে দরজায় আসতে পারতে। মেয়েটা ডাক দিয়ে বলে, আবু হুরায়রা, দিনের বেলা আসতে আমার লজ্জা লাগে, ভয় লাগে, এই কারণে আমি আসি নাই। আবু হুরায়রা ডাক দিয়ে বলে, মা, গভীর রাত হয়ে গেছে, বেশি লম্বা সময় তোমার সাথে কথা বলা যাবে না, তুমি কেন এসেছো বলো, তোমার চাহিদা কি, তোমার চাওয়া পাওয়া কি, তুমি বলো। মেয়েটা ডাক দিয়ে বলে, আবু হুরায়রা, অন্য কোনো চাওয়া পাওয়া নাই, আমি একটা বিষয়ে জানতে এসেছি, আমি বড় গুনাহগার, আমার গুনাহটা আল্লাহ মাফ করবে কিনা এই খবর তোমার দরবারে জানতে এসেছি। আবু হুরায়রা ডাক দিয়ে বলে, মা, কি গুনাহ তুমি করেছো? খুলে না বললে আমি কেমনে বুঝবো? মেয়েটা লজ্জায় বলতে পারছে না। চোখের পানিগুলি ফালাইয়া আবু হুরায়রার দরবারে কাঁদতেছে। আবু হুরায়রা বারবার তাকদা দিচ্ছে, বলো বলো, তুমি না বললে আমি কেমনে উত্তর দিব? ভাইয়ের আমার, মেয়েটা বলল, আবু হুরায়রা, আমি জঘন্য একটি পাপ করেছি। আবু হুরায়রা, আমি জেনার গুনাহ করেছি, জেনার গুনার কারণে আমার পেটে বাচ্চা হয়েছে। বাচ্চা যখন ভূমিষ্ঠ হয়েছে, আমি চিন্তা করলাম এই বাচ্চা নিয়ে যদি লোকালয়ে যায় আমার ইজ্জত সম্মান থাকবে না। আমি করলাম কি, বিশাল বড় একটা ছুরি দিয়ে তাকে 2 খণ্ড করে ফেললাম। আবু হুরায়রা, একই সময়ে আমি 2টা গুনার কাজ করেছি, একটা হচ্ছে জিনার গুনাহ, আর একটা হচ্ছে মানুষ হত্যার গুনাহ। তোমার দরবারে জানতে এসেছি, আল্লাহ পাক এই বিশাল বড় বড় 2টা গুনাহকে আমার ক্ষমা করবেনি। আবু হুরায়রা মেয়েটার দিকে আর ফিরে তাকাইলেন না। নিচের দিকে তাকিয়ে মনে মনে চিন্তা করে একই সময়ে 2টা পাপ করেছে, আকবারুল কাবায়ের, বড় বড় 2টা গুনাহ, জিনার গুনাহ, মানুষ হত্যার গুনাহ। এত বড় গুনাহ আবার কেমনে মাফ হয়? মনে হয় মাফ হবে না। হযরতে আবু হুরায়রা ফতোয়া দিয়ে দিলেন, মা, তোমার গুনাহ তো মাফ হবে না। এই কথা বলে হযরতে আবু হুরায়রা দরজাটা বন্ধ করে ফেললেন। দরজা বন্ধ করে বিছানায় শুয়ে পড়লেন। আবু হুরায়রা বলে, যতক্ষণ পর্যন্ত হযরতে বেলাল মুয়াজ্জিনুর রাসূল মসজিদে আযান দেয় নাই, ততক্ষণ পর্যন্ত মেয়েটা আমার দরজায় দাঁড়ায়া দাঁড়ায়া কাঁদছে। কিন্তু আমি কি করব? কোনোভাবেই তার এই মাসালার সমাধান দিতে পারছিলাম না। ফজরের যখন আজান হয়ে গেল, মুয়াজ্জিনুর রাসূল বেলাল যখন আজান দিলেন, আমি বড় চিন্তিত। বিছানা ছাড়লাম, ওযু করলাম,
অজু করে নবীর পিছনে নামাজ পড়লাম। সব সাহাবীরা নবীর সাথে কথা বলল, চলে গেল, আমি আবু হুরায়রা বাহির হইলাম না। হযরতে আবু হুরায়রা বলে, আমি মসজিদে বসে রইলাম। আবু হুরায়রা মসজিদে বসে আছে, আল্লাহর নবী ডাক দিয়ে কয়, আবু হুরায়রা, গত রাতে কি ঘটনা ঘটেছে আমার কাছে বলো। আমার কাছে না বললে আর কার কাছে বলবে? আবু হুরায়রা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গত রাতের ঘটনা আমি ছাড়া, ওই মেয়ে ছাড়া কেউ জানে না। আপনি কেমনে জানলেন? আপনি দয়াল নবী, আপনি আল্লাহর নবী ছাড়া আর কেউ না। আবু হুরায়রা সব কিছু খুলে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মেয়েটা এসেছে, মাসআলা জানতে চেয়েছে, গুনাহ করেছে, গুনাহ মাফ হবে কিনা জানতে চেয়েছে। আমি চিন্তা করলাম এত বড় বড় গুনাহ আল্লাহ কি মাফ করবে নাকি? আমি বলে দিলাম, না মা, তোমার গুনাহ মাফ হবে না। মেয়েটা সারা রাত আমার দরজায় দাঁড়ায়া দাঁড়ায়া কানলো। আমি আবু হুরায়রা বিছানায় শুয়ে শুয়ে কানলাম। তারপরেও মেয়ের এই মাসআলার সঠিক কিছু বলতে পারলাম না, বলে দিলাম ক্ষমা হবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলেন, আপনি বলেন, আমি যেই সমাধানটা দিলাম, আমি যেই মাসআলা দিলাম, এই মাসআলা আমার ঠিক হয়েছে কি বেঠিক হয়েছে? আল্লাহর রাসূল ডাক দিয়ে বললেন, আবু হুরায়রা, তুমি যে বলেছ তার গুনাহ মাফ হবে না, এই কথাটা ঠিক বলো নাই। কারণ একটা মানুষের গুনাহ যদি জমিন থেকে আকাশ পর্যন্ত হয়ে যায়, আল্লাহর কাছে খালেস অন্তরে ক্ষমা চাইলে আল্লাহ পাক তার গুনাহ ক্ষমা করে দেয়। ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফারু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ। বান্দা যখন গুনাহ করে, গুনার কথা চিন্তা করে, আল্লাহর কাছে যখন খালেস অন্তরে তওবা করে, আল্লাহ পাক তার সব গুনাহ মাফ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, রোজার মাসের আর কয়েকটা দিন আছে, আসুন আমরা বেশি বেশি তওবা ইস্তেগফার পড়ি। তওবা ইস্তেগফার পড়লে আল্লাহ পাক গুনাহ মাফ করে, গুনার জায়গায় সওয়াব লেখা দেয়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ বলে, দুনিয়ার মানুষ যখন তওবা করে, তওবা করার পরে যখন নেক আমল করে, আমি আল্লাহর কত দয়া কত মায়া জানুনি, আমি আল্লাহ গুনাহও মাফ করে দেই। যেই পরিমাণ গুনাহ ছিল এই পরিমাণ সওয়াব লেখা দে। আল্লাহর যে কত দয়া কত মায়া আমরা হিসাব করে শেষ করতে পারবো না। আল্লাহ যেন তওবা ইস্তেগফার, তওবা যেন আমাদের নসিব করে। বলেন আমিন। বেশি বেশি তওবা করার, ইস্তেগফার পড়ার তৌফিক দান করে। বলেন আমিন। ভাইয়েরা আমার, যদি লম্বা ইস্তেগফার, সাইয়্যিদুল ইস্তেগফার পড়তে নাও পারেন, বেশি বেশি এখন থেকে পড়বেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। যতবার বলবেন আস্তাগফিরুল্লাহ, আল্লাহ উত্তর দিবে, বান্দা যা তোরে ক্ষমা করে দিলাম। আল্লাহ কবুল করুক। বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।